আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে সংযুক্ত হয়েছি। হেলাল উদ্দিন হাবিবি। এই যে দেখেন, এই মসজিদটি কত সুন্দর এবং চমৎকার একটি মসজিদ। মসজিদটি পবিত্র মদিনাতুল মুনাওয়ারার মিনার দেখা যায় এবং ছাতা দেখা যায়। এখান থেকে কাছেই এই মসজিদটির নাম হলো মসজিদে আবি বকর, অর্থাৎ এই ঐতিহাসিক জায়গাটি, এই মসজিদটি যেখানে আছে এখানেই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন সাহাবী এবং ইসলামের প্রথম খলিফা, শুধু তাই নয়, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বসবাসের জায়গা, তিনি এখানেই বসবাস করেছেন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের বাড়ি, তিনিও এখানে বসবাস করেছেন। একটি স্মৃতি বিজড়িত জায়গা এটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বাড়ি। দেখেন, এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করে রাখা হয়েছে স্মৃতিস্বরূপ। মসজিদটির নাম মসজিদ আবু বকর। আমরা এখন আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাব ইনশাআল্লাহ। চলুন আমার সাথে। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখেন, এখানে ঢুকলেই ফ্রিজ আছে, এখানে সবসময় পানি থাকে, যাতে হাজী সাহেবগণ এখান থেকে পানি নিয়ে পান করতে পারেন। এই দেখেন মসজিদের ভিতরের নির্মাণ শৈলী। বহু বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মূলত এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার এসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানী জীবনে এখানে বসবাস করেছেন। এই ছোট্ট মসজিদটি, মানুষ এখানে এসে নামাজ পড়েন এবং তার স্মৃতির কথা স্মরণ করেন। এটা হলো মসজিদের মেহরাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচক্ষে এসে এই মসজিদটি দেখার তৌফিক দান করুক। এই মসজিদের নাম মসজিদে আবি বকর। আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাব।